কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব আম কাসুন্দি। এই আম কাসুন্দি তৈরি করার জন্য আমি ছোট বাটিতে 1 বাটি কালো সরিষা নিয়েছি। সেই বাটিরই হাফ বাটি নিয়েছি সাদা সরিষা। তারপর আমি নিয়েছি একটা আমটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সামান্য আদাও আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এরপর আমি এগুলা ব্লেন্ডারে দিয়েছি। ব্লেন্ডারে দেওয়ার পরে আমি এখানে 2টা কাঁচামরিচ আর সামান্য লবণ অ্যাড করে আমি এটা খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এরপর আমি প্যানে 2 কাপ পানি দিব। পানি দেওয়ার পরে আমি আমার যে পেস্টটা আছে সেটা আমি এখানে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে আমি সামান্য হলুদ গুঁড়ো, সামান্য মরিচের গুঁড়ো দিব। দেওয়ার পরে খুব ভালোভাবে এটা নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে সামান্য চিনি অ্যাড করে দিব। সামান্য একটু চিনি অ্যাড করবেন। চিনি বেশি অ্যাড করলে কিন্তু কাসুন্দিটা ভালো লাগে না। এই আম কাসুন্দিটা গরম ভাতের সাথে আমার খুবই ভালো লাগে। যখন আমার কোনো তরকারি খেতে ইচ্ছে করে না, আমি এই কাসুন্দি দিয়ে গরম গরম ভাত খেতে আমার খুব ভালো লাগে। আমার মেয়ে এটা কাঁচা আম দিয়ে অনেক মজা করে খায়। এরপর আমি এখানে দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেলটা অবশ্যই অ্যাড করতে হবে, নইলে কিন্তু আপনার কাসুন্দিটা পারফেক্ট হবে না। দেখেন আমার কাসুন্দিটার খুব সুন্দর কালার চলে এসেছে। সরিষার তেলটা যতক্ষণ পর্যন্ত কাসুন্দির সাথে না মিশে যাবে ততক্ষণ পর্যন্ত আমি এটা জাল করতে থাকবো। খুব ভালোভাবে নেড়ে চেড়ে সরিষার তেলটা মিশিয়ে ফেলতে হবে, তাহলে আমার কাসুন্দিটা পুরোপুরি পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। আশা করি সবাই এই আমের দিনে এই কাসুন্দিটা আমার রেসিপিটা দেখে তৈরি করার চেষ্টা করবেন। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে আমাকে ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আমার কাসুন্দিটা রেডি। সবাই অনেক ভালো থাকবেন, অনেক সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।